1974 সালে প্রতিষ্ঠিত। মিরপুর চিড়িয়াখানা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা প্রায় 2000টিরও বেশি প্রাণীর আবাসস্থল। এটি 186 একর জায়গার উপর অবস্থিত। বার্ষিক দর্শনার্থীর সংখ্যা প্রায় 30 লক্ষ। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এটি সপ্তাহে 6 দিন খোলা থাকে এবং প্রতি রবিবার বন্ধ থাকে। কিন্তু রবিবারে যদি কোনো সরকারি বন্ধ কিংবা উৎসব থাকে তখন রবিবারেও খোলা থাকে। এটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সর্বসাধারণের জন্য টিকিট মূল্য রাখা হয়েছে 50 টাকা। চিড়িয়াখানার প্রবেশ মুখেই রয়েছে বিশাল পার্কিং এর ব্যবস্থা। আনুষঙ্গিক ডিটেল আমি আমার ডেসক্রিপশন বক্সেই দিয়ে দিব। কাইন্ডলি আপনাদের যে ইনফরমেশন দরকার সেটা আপনি ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভেতরে ঘুরে আসা যাক। চিত্রা হরিণ এদের সাধারণত বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়। তবে হরিণ সময়ের মধ্যে চিত্রা হরিণ দেখতে সবচেয়ে সুন্দর। এদের সারা শরীরে উজ্জ্বল লালচে বাদামি রঙের উপর সাদা কালো গোলাকার দাগ আছে। পুরুষ হরিণের একজোড়া শাখাযুক্ত শিং আছে। তবে এরা দলবদ্ধভাবে বসবাস করে এবং দ্রুত গতিতে দৌড়াতে পারে। এরা সাধারণত গাছের কচি পাতা, বিভিন্ন ফলমূল ও ঘাস এদের প্রধান খাদ্য বললেই চলে। এরা সাধারণত 2 থেকে 3 বছরের মধ্যেই বয়সপ্রাপ্ত হয় এবং প্রতি 6 মাসে 1 থেকে 2টি বাচ্চা দেয়। এদের আয়ুষ্কাল সাধারণত 8 থেকে 14 বছর পর্যন্ত হয়ে থাকে। উট পাখি এদের সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোতে পাওয়া যায়। তবে পাখি হওয়া সত্ত্বেও এরা উঠতে পারে না। পুরুষ পাখি আকারে বড় ও গায়ের রং কালো হয়। স্ত্রী পাখিগুলো ধূসর বর্ণের হয়ে থাকে। এদের উচ্চতা 3 মিটার পর্যন্ত হতে পারে। উট পাখি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার দৌড়াতে পারে। তবে আত্মরক্ষার ক্ষেত্রে উট পাখি অনেক হিংস্র প্রকৃতির হয়ে থাকে। বিপদে পড়লে উট পাখি সাধারণত শুয়ে লুকিয়ে থাকে অথবা দৌড়ে পালায়। তবে কোণঠাসা হয়ে পড়লে শক্তিশালী পা দিয়ে লাথি দেয় অথবা শক্ত ঠোঁট দিয়ে ঠোকর দেয়। এটি একমাত্র পাখি যার পায়ে শুধুমাত্র 2টি আঙুল আছে। এরা দলবদ্ধভাবে থাকে। উট পাখির দৈহিক ওজন সাধারণত 80 থেকে 150 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। খাদ্যাভ্যাসের দিক থেকে তৃণভোজী হলেও এরা প্রায়ই অমৃতদণ্ড প্রাণী খায়। শস্যদানা, ঘাস, নুড়ি পাথর, ফলমূল ও সবজি এদের প্রধান খাদ্য। তবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এদেরকে পোল্ট্রি ফিড, কলা, শাক, পাউরুটি, গম, ভিটামিন প্রিমিক্স খাওয়ানো হয়। তবে উট পাখির ক্ষেত্রে শীতকাল এদের প্রজননকাল। প্রজননের সময় একটি পুরুষ তার নিজস্ব এলাকা দখল করে 2 থেকে 60টি স্ত্রী উট পাখিকে নিয়ে দলবদ্ধভাবে বিচরণ করে। একটি স্ত্রী পাখি বছরে 15 থেকে 20টি ডিম পাড়ে। ডিমের ওজন প্রায় 1200 থেকে 1500 গ্রাম হয়ে থাকে। তবে ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় 42 দিন সময় লাগে। তবে উট পাখির আয়ুষ্কাল আবদ্ধ অবস্থায় 40 থেকে 45 বছর পর্যন্ত হয়ে থাকে। উট এদের উত্তর আমেরিকা, এশিয়া ও উত্তর আফ্রিকায় পাওয়া যায়। এরা উট বা অষ্টকোষ বিশিষ্ট একটি চতুষ্পদ প্রাণী। এটি 3 প্রকোষ্ঠের পাকস্থলী বিশিষ্ট রোমন্থকারী প্রাণী। এদের ওজন সাধারণত 400 থেকে 600 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের মরুভূমির জাহাজ বলা হয়। মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় উট একটানা 17 দিন পর্যন্ত পানি না খেয়ে বেঁচে থাকতে পারে। উট প্রতি ঘন্টায় 35 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। উট প্রায় 2 মাস পানি না খেয়ে বেঁচে থাকতে পারে। এদের খাবার তালিকা রয়েছে শুকনো খড়, কাঁচা ঘাস, গমের ভুসি, সয়াবিন মিল, সরিষার খোল ইত্যাদি এদের খাদ্য। এরা সাধারণত 15 মাস গর্ভধারণের পর 1 থেকে 3টি বাচ্চা প্রসব করতে পারে। এরা এদের জীবনকালে 15 থেকে 20টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে। এদের আয়ুষ্কাল সাধারণত 40 থেকে 50 বছর পর্যন্ত হয়ে থাকে। Right is the ring of words when the right man rings them. Fair the fall of songs when the singer sings them.
চিড়িয়াখানার ভেতরে বাচ্চাদের জন্য রয়েছে দৃষ্টিনন্দন শিশু পার্ক। শিশু পার্কটিতে রয়েছে ট্রেন এবং মেরিগো রাউন্ড। ট্রেনের জনপ্রতি 40 টাকা, মেরিগো রাউন্ড জনপ্রতি 30 টাকা। Right is the ring of words when the right man rings them. Fair the fall of songs when the singer sings them. Still they are caroled and said, on wings they are carried. After the singer is dead and the maker buried. হিমালয়ান গ্রেফন শকুন। এরা প্রধানত 3900 থেকে 18,000 ফুট উচ্চতায় বাস করে। অন্যান্য শকুনের তুলনায় এটির গড় আকার অনেক বড়। এরা সাধারণত 6 থেকে 13 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের প্রধান খাদ্য মৃত প্রাণীর মাংস। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এদেরকে সাধারণত 500 গ্রাম করে গরুর মাংস খাওয়ানো হয়। এরা বছরে একটি ডিম পাড়ে এবং সেই ডিম ফুটে বাচ্চা হওয়ার ক্ষেত্রে সাফল্যের হার মাত্র 40%। তবে ডিম থেকে বাচ্চা ফুটতে এদের সময় লাগে 54 থেকে 58 দিন। এদের আয়ুষ্কাল 40 থেকে 45 বছর পর্যন্ত হয়ে থাকে। আফ্রিকান গন্ডার। ওজনে এরা প্রায় 1600 থেকে 2400 কেজি হয়ে থাকে। শরীরের তুলনায় পা ছোট থাকে। এরা কাদা পানিতে গড়াগড়ি করতে পছন্দ করে। দৃষ্টি অপেক্ষা ঘ্রাণ শক্তি প্রখর। এরা 30 মিটার দূরের কোনো কিছুই দেখতে পায় না। তবে এদের প্রিয় খাদ্য হলো সবুজ ঘাস ও শাকসবজি। এরা 16 থেকে 18 মাস গর্ভধারণের পর একটি বাচ্চা দেয়। এদের আয়ুষ্কাল 35 থেকে 40 বছর পর্যন্ত হয়ে থাকে। এশিয়ান হাতি। হাতি পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী। এদের ঘ্রাণ ও শ্রবণ শক্তি প্রখর, কিন্তু দৃষ্টিশক্তি সীমিত। এদের ওজন সাধারণত 3500 থেকে 5000 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে হাতি দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। এরা গাছের পাতা, ফলমূল, কচি বাঁশ ও কলা গাছ এদের প্রিয় খাদ্য। হাতি প্রায় 22 মাস গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করতে পারে। এদের আয়ুষ্কাল সাধারণত 60 থেকে 70 বছর পর্যন্ত হয়ে থাকে। Right is the ring of words when the right man rings them. Fair the fall of songs when the singer sings them. Still they are caroled and said, on wings they are carried. After the singer is dead and the maker buried. Low as the singer lies in the field of heather. চিড়িয়াখানার ভেতরে আরেকটি আকর্ষণ হলো প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়াম।
এর ভেতরে রয়েছে 240টি প্রাণীর সমাহার। এর প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 10 টাকা। অবশ্যই এটা কেউ মিস করবেন না। ইল্যান্ড এদের সাধারণত পূর্ব ও দক্ষিণ আফ্রিকা পাওয়া যায়। এরা সাউদার্ন ইল্যান্ড নামেও পরিচিত এবং ওজন 275 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে। স্ত্রী প্রাণীর ওজন পূর্ণাঙ্গ পুরুষের প্রায় অর্ধেক। এরা খুবই চঞ্চল এবং দাঁড়ানো অবস্থা থেকে সহজেই 1.5 মিটার লাফ দিতে পারে। এরা প্রায় 255 থেকে 270 দিন গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করতে পারে। এদের আয়ুষ্কাল 25 বছর। অ্যারাবিয়ান ঘোড়া যুগ যুগ ধরে মানুষ নির্দিষ্ট কাজের জন্য ঘোড়ার প্রজনন করিয়েছে। গৃহপালিত ঘোড়ার কেশরাত যা দুই পাশে ঝুলে পড়ে। ঘোড়ার পা লম্বা এবং এক খুর বিশিষ্ট। এদের পা হালকা এবং দৌড়ানোর সময় সহজেই ভাঁজ করতে পারে। একটি ঘোড়া প্রায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং প্রচুর প্রাণ শক্তি আছে। ঘোড়ার দৃষ্টি খুব তীক্ষ্ণ এবং চতুর্দিকে নিজেদের বিপদ আঁচ করতে দেখতে পারে। এদের শ্রবণ ও ঘ্রাণ শক্তি ভালো। এরা প্রায় 11.5 মাস গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করতে পারে। এদের আয়ুষ্কাল সাধারণত 25 থেকে 30 বছর পর্যন্ত হয়ে থাকে। জেব্রা এদের সাধারণত সুদান, সোমালিয়া, জাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা পাওয়া যায়। এদের দেখতে অনেকটা ঘোড়ার মতো। এদের পিঠের উপর দিক থেকে পেটের নিচের দিকে কালো সাদা দাগ আছে। প্রজাতির উপর ভিত্তি করে দাগের ভিন্নতা থাকে। এদের আয়ুষ্কাল সাধারণত 25 থেকে 30 বছর পর্যন্ত হয়ে থাকে। জিরাফ এদের আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পাওয়া যায়। এরা একসঙ্গে প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে পারে, ফলে শুষ্ক জলাভূমিহীন স্থানে দীর্ঘ সময় কাটাতে পারে। এদের জীবনকাল প্রায় 25 বছর হয়ে থাকে। গয়াল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারত, মায়ানমার ও চীনে এদের পাওয়া যায়। এরা সাধারণত 280 দিন গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করে। এদের আয়ুষ্কাল 15 থেকে 16 বছর পর্যন্ত হয়ে থাকে। জলহস্তী এরা স্থল স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাণী। এদের ওজন 1600 থেকে 3200 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা পানিতে ডুবে থাকতে পছন্দ করে। এরা 190 থেকে 210 দিন গর্ভধারণের পর একটি বাচ্চা দেয়। এদের আয়ুষ্কাল সাধারণত 40 থেকে 55 বছর পর্যন্ত হয়ে থাকে।